গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, আজকে ব্লগটা চলো একটু অন্যরকমভাবে শুরু করি। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এই প্রকৃতির থেকে সুন্দর এই পৃথিবী থেকে সত্যিই আর কিছু আছে? এই বিরাট একটা আকাশের নিচে একটা অবিশ্রান্ত বয়ে যাওয়া নদী, কি ভালোই না দেখতে লাগছে। তার মধ্যে দেখো মেঘগুলো ভেসে চলেছে ঠিক নিজের নিজের ছন্দে, নিজের নিজের তালে। কারোর জন্য কোনো অপেক্ষা নেই, কারোর জন্য কোনো মান নেই, অভিমান নেই, কিচ্ছু না। এরকম একটা সুন্দর পরিবেশে নেমে চলে গেলাম গঙ্গায়। আজকে গেছিলাম গঙ্গা স্নান করতে শ্রাবণ মাসের সোমবারে। খুব ঠান্ডা জলটা, আর তার চেয়েও বেশি ভালো লাগছিল আজকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মাথার উপর ঝিরঝিরে শ্রাবণের বৃষ্টি, নিচে বয়ে যাওয়া জোয়ারের গঙ্গার জোয়ার। ওফ, কি যে একটা সুন্দর সময় কাটালাম, কি বলবো। তারপরে তানিয়া এখানে পুজো করে নিচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম আজকে শ্রাবণ মাসের সোমবারে গঙ্গা স্নান করে গঙ্গার ওখানেই ঠাকুর মন্দিরে পুজোটা দিয়ে দিতে। তো আগে তানিয়া করলো, তারপরে মাইমা এসেছিলো, মাইমাও করলো, তারপরে এক এক করে আমরা সবাই পুজো করে নিলাম। এখানে এরকমভাবে সারে সারে শিবের ঠাকুরের রাখা আছে, মূর্তি রাখা আছে, আর ঠাকুর মশাইরাও আছে। তো সেই পুজো টুজোগুলো আমরা সব করে নিলাম। তারপর ঠাকুরমশাই আমাদের অঞ্জলি দিয়ে দিলেন। সেই সব কিছু করে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে পড়াতে যাচ্ছি। এখন বেজে গেছে প্রায় 12টা, পৌনে 12টা। এখন এখানে এসে একটুখানি তাড়াতাড়ি করে পড়িয়ে নিয়ে আবার যাব বাড়িতে গিয়ে একটু কাজ আছে। কেন জানি না, উপোস করলে শরীরটা প্রচণ্ড টায়ার্ড দেখতে লাগে। মুখে সেটা রিফ্লেকশন হয় কিনা জানি না, বাট শরীরে খুব টায়ার্ড লাগছে। মেয়েকে স্কুল থেকে আনতে এসেছি, দেখো একটা গভীর আলোচনা চলছে ওখানে বাচ্চাদের মধ্যে, আর মায়েরা হাঁ করে দাঁড়িয়ে আছে, আর বাকিগুলো আর কি বলবো। এই সব কিছু করে তাকে বাড়িতে নিয়ে এলাম। শরীরটা আজকে যেন সেই ভীষণ টায়ার্ড লাগছে, গায়ে হাতে ব্যথা করার থেকেও। খিদে হয়তো অতটা পাইনি, বাট সারাদিন সেরকম কিছু না খেয়ে থেকেও কিন্তু থাকা যায়, এটাই হচ্ছে বড় কথা। তারপর ও গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছিলো স্কুল থেকে আসার সময়, এসে ঠাকুরকে দিয়ে দিল। আর আমার এত গরম লাগছে যে আমি কি বলবো। সোনামা একটু পেয়ারা মাখা বানালো, বানিয়ে নিজেই খেলো। এরকম কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে বেশ পছন্দ করে। আর একটা আম কেটেছিলাম, আমি এই আমটা খেলাম দুপুরবেলা। ও খেলো না, ওকে বললাম, বাট ও খেলো না, ওই পেয়ারা মাখাটাই খেলো, এটাই ওর খেতে ভালো লেগেছে। ম্যাডাম এখানে বসে আছে, দেখে নাও মুখটা। বললো হ্যাঁ ভালো খেতে, ভালো। তারপর বিকালবেলা উঠে কী খাবো না, একটুখানি ছানার বল বানিয়ে দাও, সেটা খাবো, সেটাই খেলো। আর আমি খেলাম সন্ধ্যেবেলা 1 কাপ চা আর বিস্কিট। বিশ্বাস করো এরপর আর কোনো ব্লগের কিচ্ছু ক্লিপস নিতে পারিনি, কারণ আর শরীরটা কাজ করছিল না। 8:30 9টা বাজতেই আমি শুয়ে কালকে ঘুমিয়ে পড়েছিলাম।